আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক ক্যাডার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করছি এসএসসি গণিত, সাধারণ গণিত এর উপর বোর্ড কোশ্চেনের সমাধানগুলি। আমি এখানে যশোর বোর্ড 2020 সালের কোশ্চেনের সমাধান করব। বন্ধুরা, আমি দেখাবো কিভাবে আপনি একটি ম্যাথ থেকে একাধিক ম্যাথ করতে পারেন, অর্থাৎ একটি অধ্যায়ের একটি ম্যাথ শিখে আপনি কিভাবে প্রায় সবগুলো অঙ্ক সমাধান করতে পারেন। তো আমি আজ সলভ করব যশোর বোর্ড 2020 সালের কোশ্চেনটি। প্রথম কোশ্চেন বলছে যে উদ্দীপকে একটা মান দেওয়া আছে এখানে x4 - x² + 1 = 0 আর p = 18। আমার জায়গাটা কম বলে আমি স্ট্রেট লিখছি, আপনারা ঠিক নিচ নিচ বরাবর লিখবেন। ক নাম্বার কোশ্চেন উৎপাদকে বিশ্লেষণ করুন। আমরা ক নাম্বার কোশ্চেনটি লিখব আগে। এখানে চাচ্ছে হলো 4a² + 1/4² - 2 + 4a - 1/a। ওকে, এখন যে আমাদের কোশ্চেনটি দিয়ে দেওয়া আছে, মিডল টার্ম করতে গেলে আপনি দেখবেন যে প্রথমত তিনটি মান আছে কিনা, যেমন আছে এমন a² - 2a + 1, কারণ 1 থেকে যেমন এখানে a² - 1a - 1a + 1 এভাবে মানে এক ভেঙে দুই হবে, জাস্ট তিনটা হলে এটা হবে। এখন যদি চারটা হয়, চারটা যদি সাপোজ এ থাকতো বা পি এ থাকতো, পি এ, তাহলে কি হতো, তিনটা হলে সূত্র, চারটা হলে কি হতো, এখানে দুইটা আসতো। কিন্তু পাঁচটা হলে কি হবে, পাঁচটা হলে তিনটা দিয়ে সূত্র আর বাকিটা আলাদা হবে। তাহলে তিনটা দিয়ে সূত্র হবে। কোন তিনটা দিয়ে সূত্র হবে খেয়াল করেন, এখানে a² এটা সূত্র হবে, আবার 4a এটা আছে, এটা একটা অংশ হবে, তাহলে এটা একটা সূত্র হবে, এটা একটা অংশ হবে। এখন এটা সূত্র হবে আর এটা একটা আলাদা কমন নিতে হবে, তাহলে এই টু কই যাবে, সূত্র করতে তিনটা মান লাগে, যেমন a² - 2ab + b², a² - 2ab + b², তিনটা মান লাগে, তাহলে ওই টুটা সূত্রের মধ্যে চলে আসবে। তাহলে আপনার ইজি হয়ে ম্যাথটা। তাহলে এখানে আমরা 4a² লিখব, -2 আগে লিখব, +1/4² লিখব, কারণ সূত্র এটা দিয়ে সূত্র হবে, বাকিটা বসে যাবে। এখানে 4a লিখব, 1/a লিখব, জাস্ট টুটাকে আগে নিয়ে আসছি। আপনি বুঝে একবারেই করবেন, আমি ভেঙে ভেঙে দেখালাম। এখন এটাকে ভেঙে দেন, a² a মানে এটা, আর b² 1/2a², মাঝখানে 2ab, সূত্রের 2, a মানে 2a আর b মানে 1/2a। এখন দেখেন এটা লেখা যাবে কিনা, যদি আপনি এটা কাটাকাটি করে দেন, দেখেন তো 2 কিন্তু 2 রয়ে গেছে, এটা বসে গেল, এটা আর এই 2a কাটাকাটি করলে 2 কিন্তু 2ই থাকে, সো এটা লেখা যাবে। আমরা এবারটা পরে করব। তাহলে এখানে 2a² - 2ab + b², আপনি কিন্তু কাটবেন না, জাস্ট দেখালাম আমি, আপনি কিন্তু এটা কাটবেন না, আমি সূত্র করার জন্য নিয়ে আসছি। a² - 2ab + b² সমান হলো a - b এর হোল স্কয়ার। তাহলে এখানে কিন্তু 2a - 1/2a এসেছে, তাহলে আমার এখান থেকে সেম জিনিস লাগবে। এখন আপনি এই অংশটা আমি এর ডান দিকে দেখাই, 4a - 1/a আছে, আমি এখান থেকে এটা রাখবো, 2a রাখবো, তাহলে 4a থেকে 4a কে কি দিয়ে ভাগ করলে 2a পসিবল, 2 দিয়ে ভাগ করলে আমার লাগবে 2a লাগবে, তাহলে আমি এখান থেকে 2a রাখবো। তাহলে আমি ইচ্ছা করে একটা 2 উপরে গুণ করে দিব, একটা 2 নিচে ভাগ করে দিব। তাহলে আমি যদি এখানে 2 কমন নিয়ে ফেলি, তাহলে 2a থাকবে, আর উপর 2 কমন নিয়ে ফেলাম, 1/2a থাকবে। আমি কিন্তু এখান থেকে উপর থেকে 2 কমন নিচ্ছি, উপর থেকে, তাহলে উপর এটা কিন্তু উপর থেকে 2 কমন নিচ্ছে, উপর থেকে, তাহলে 4a থেকে 2a গেলে, 4a থেকে 2 গেলে 2a থাকবে, আর উপরে 2 চলে গেলে 1/2a। তাহলে সেম আমরা এখান থেকে একটু ভেঙে দিতে পারি বোঝার সুবিধা করার জন্য, যদিও লাগবে না, এভাবে করলে আমি রাফ দেখালাম, তাহলে আমরা ডিরেক্ট এখানে করে দিব। তাহলে আমরা এখান থেকে আরেকটা লিখে নিই, 4a - 1/a। আপনি রাফ করে নিতে পারেন। তাহলে এখান থেকে আমাদের 2 কমন নিলে 2a - 1/2a। আমি আরো একবার দেখালাম, এখানে ছিল আপনার 4a, আর এটা আপনি 2 কমন নেবেন, তাহলে এটাকে ভেঙে দেন, এটা 4a ছিল আর 1/a ছিল, আমি আরেকটা ভেঙে দেখালাম, 2 × 2a করে দেন, আর এখানে 2 একটা উপরে গুণ করেন, 2 একটা ভাগ করে দিন, বাকি যেহেতু আগে ছিল। তাহলে এখন যদি এই 2 উপরে 2 কমন নিয়ে ফেলেন, তাহলে এখানে 2a থাকবে, আমরা কিন্তু উপর 2 কমন নিচ্ছি, এখান থেকে উপরে 2 কমন নিচ্ছি, তাহলে আর উপরে 2 বাদ হয়ে গেল, তাহলে কি থাকবে, 1 থাকবে, আর নিচে হলো 2a। এটা এখন দেখেন আমরা ভেঙে দেখাই, এটা হোল স্কয়ার মানে কয়টা আছে, দুইটা আছে, আমি দেখাই দিই, 2a - 1/2a * 2a - 1/2a, হোল স্কয়ার মানে দুইটা আছে, আর +2 * 2a - 1/2a। এখন দুইটা থেকে এই যে সেম মিল আছে, দুটো একই, সেটা কমন নিয়ে ফেলবো আমরা, বাকি যে আনকমনটা আছে এটা 2a - 1/2a, আর এই +2 বসে গেল, এই আমাদের ক নাম্বারটি।
আমরা বললাম মান আছে 2 4 5টি, তাহলে আমাদেরকে 3টি নিয়ে সূত্র করতে হবে। যদি তোমাদের a এর হোল স্কয়ারটা এটা একটা সূত্র আসবে আর এটা একটা আলাদা অংশ হবে, তাহলে a2 অবশ্যই এখানে আসতে হবে। আর 2ab a মানে 2a b মানে 1/2a, কাটাকাটি হলো এটা। আশা করি ক নাম্বারটি বুঝতে পারছো। আমরা এখন করব খ নাম্বার ম্যাথটি। বন্ধুরা, খ নাম্বার ম্যাথটি অনেকে অনেক বেশি ভয় পায়। আমরা এটাকে সহজ একটা নিয়ম করব। আগে আমরা এই পার্টে কিছু মান লাগবে, আমরা আরো আমাদের এই পার্টে কিছু মান লাগবে, সেই মানটা আমরা এখানে তৈরি করব। অঙ্কটা আগে দেখি কি লাগতেছে আমাদেরকে। তাহলে আমাদেরকে এখানে বসে এর মানটা বের করতে বলছে, x5 1/x5। এখন এটা মানটা আমরা কিভাবে তৈরি করব এটা খেয়াল করি। আমরা যদি আমরা এই মানটা তৈরি করতে চাই, আমাদের লাগবে x² + 1/x²। কারণ কি x² কে q দিয়ে গুণ করলে x বসে গেল, 3 আর 2 5 হয়, তাহলে বাকি x3 + 1/x3 লাগবে। এখন এই দুই মান গুণ করেন, তাহলে আমাদের এইটা তৈরি করতে গেলে এটা লাগতো, আমরা জোর করে লিখে নিছি এটা। এখন এটা গুণ করেন কি হয় দেখেন তো, x² x3 x5 হলো, আর x² এটা গুণ করো, এটা দিয়ে এটারে গুণ, এটা দিয়ে মানে x² দিয়ে এটাকে গুণ, আবার x² দিয়ে এটাকে গুণ। আমরা দেখাই দিলাম, তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। x² * x3 এটা দিয়ে এটা গুণ, আবার x² * 1/x3, অর্থাৎ x² দিয়ে দুটাকে গুণ, আবার 1/x² দিয়ে x3 কে গুণ, আবার 1/x² দিয়ে 1/x3 কে গুণ। তাহলে কি দাঁড়ালো, x5 প্লাস এখানে কাটাকাটি হলো, একটা 1/x থাকবে, এখানে কাটাকাটি হয়ে গেল, x² কাটলে x থাকবে, এখানে 1/x5। তাহলে x5 + 1/x5 আর প্লাস x প্লাস 1/, একটু অ্যারেঞ্জ করে নিলাম আমরা। তাহলে যদি আমরা এই মানটাকে গুণ করি, আমরা পাবো হলো এটা। এই মানটাকে গুণ করলে কি লেখা যায়, এটা। তাহলে আমরা ডিরেক্টলি লিখব এটা ইকুয়াল টু এটা। তাহলে আমরা এখানে লিখি x² + 1/x² আর x3 + 1/x3। তাহলে এইটা ইকুয়াল টু এটা, অর্থাৎ এটা এখানে লিখছি আমরা, এইটা ইকুয়াল টু কি হলো এটা। এখন যদি আপনি x5 + 1/x5 চান, তাহলে অর্থাৎ x5 + 1/x5 সমান কি হবে, এই মানটা মাইনাস এই মানটা, লিখে নাও x² + 1/x² আর x3 + 1/x3, এটা যোগ ছিল, এদিকে লিখে হবে মাইনাস, x + 1/x। তাহলে আমরা আলটিমেটলি কি লিখতে পারি বলেন তো, তাহলে লেখেন এখন x5 + 1/x5 সমান x² + 1/x² into x3 + 1/x3 minus x + 1/x। চাইলে আপনি এই পার্টটা দেখা দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আমাদের লাগবে হলো x² + 1/x² এর মান লাগবে, আর x3 + 1/x3 মান লাগবে। অর্থাৎ বেসিক কথা হলো আমাদেরকে x + 1/x এর মানটা লাগবে। এই মানটা বের করতে পারলেই অঙ্ক ওকে। আবারও বললাম, এই পার্টটা আপনি চাইলে দেখা দিতে পারেন বা ডিরেক্ট লিখতে পারেন। দেখা দিলে একটু ভালো হয়, এখানে লাইন গ্যাপ দিয়ে লিখবেন। তাহলে আমাদেরকে এখানে স্কয়ার বাদ দিলে কিন্তু x + 1/x, এখানেও x + 1/x, এখানেও x + 1/x, এই মানটা আমাদের তৈরি করতে হবে। তাহলে আমরা এই মানটা প্রথম পার্ট থেকে তৈরি করে নেব। তাহলে আমাদের উদ্দীপক কি দেওয়া আছে দেখেন তো, এখানে দেওয়া আছে, লিখবেন x4 - x² + 1 = 0, বা এখানে সব সময় বলি x এর পাওয়ার চলক, x একটা চলক পাওয়ারটা 4, x একটা চলক পাওয়ারটা 2। চলকের পাওয়ার যেটা কম সেটা ডান দিকে যাবে, কারণ আপনি চাইবেন একটা ম্যাথ থেকে সবগুলো ম্যাথ শেখার জন্য, তাহলে আপনার কাছে অনেক ইজি হবে। সব সময়ের জন্য চলকের মান যেটা কম সে কই যাবে, ডান দিকে। তাহলে এখানে x4 চলক এর মধ্যে নাই, এ বসে গেল, আর এটা কম ডান দিকে ছিল মাইনাস, এখানে প্লাস হয়ে গেল। আমি একটু বাড়াই করি। এখন খেয়াল করবেন, এখানে কিছু না, মানে একটা অন আছে, কিন্তু এইখান যে চলকটা গেল, ঠিক ওই চলক পুরা চলক দিয়ে সবারই ভাগ করতে হবে। তাহলে এখানে x4 + 1/x4 x², এখানে x²/x², মানে এখানে সংখ্যা ছাড়া অন্য কিছু থাকবে না। আমরা একবারে দেখাই দিলাম x4/x² + 1/x² সমান হলো 1। ভেঙে ভেঙে দেখাচ্ছি, তাহলে এই লাইনটা না লিখলেও হতো। অর্থাৎ কাটাকাটি করলে x² + 1/x² সমান কত হলো, 1 হয়ে গেল। আমাদের কিন্তু একটা পার্ট হয়ে গেছে। এখন আমাদের জাস্ট এখান থেকে আরো একটা অংশ থাক, আবার এখান থেকে আরো ভেঙে x + 1/x তৈরি করে নিই। তাহলে এখন দেখেন, বা লিখেন বা আবার লিখেন, a² + b² সমান a + b² - 2ab।
এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান কত হল 1, বা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার সমান, কাটাকাটি হয়ে গেল, আমি ডিরেক্টলি করে দিব, কাটাকাটি করলে 2 হয়, -2 দিক গেলে কি হয় 1 + 2 সমান 3, অতএব x প্লাস 1 বাই x সমান কত হলো √3। আমাদের কিন্তু সব মানই ওকে। আবার বললাম আমি এই মানটাকে x, আমি ইচ্ছা করে x5 মানে কি হবে, x5 কেমনে পসিবল, যদি আপনি x² আর x³ গুণ করেন, তাহলে প্রথমটার জন্য x² 1 বাই x² আর q এর জন্য x³ প্লাস 1 বাই x³ গুণ করে দেখেন আপনি এখানে এইটা আসবে, এটা গুণ করে এটা আসছে, তাহলে আপনার কি লাগবে এখান থেকে x5 প্লাস 1 বাই x5, তাহলে এইটা ইকুয়াল টু কি হবে, এই মানটা মাইনাস, এখানে যোগ ছিল পুরো মানটা মাইনাস, তাহলে এটা ইকুয়াল টু কি হবে, এই মানটা মাইনাস এই মানটা। ওকে, তাহলে আমরা এখন মানটা বসাতেই পারি, আমরা একটু পাশাপাশি লিখি এখন, তাহলে কি পেলাম, x চাচ্ছি আমরা x5 প্লাস 1 বাই x5 প্লাস 1 বাই x5 সমান কি পাচ্ছি আমরা, x² প্লাস 1 বাই x² ইন্টু x³ প্লাস 1 বাই x³ আর ওই সেম মানটাই কি মাইনাস করে দিব। ওকে, তাহলে আমরা কিন্তু তাহলে আমরা এখানে তো আরো ভেঙে নিতে পারি বা মানটা বসাতে পারি, কারণ কিউ করে নিলে সমস্যা নেই বা ভেঙে বসালে সমস্যা নেই। তাহলে আমরা এখানে x² 1 বাই x² মানটা কত পেলাম 1, আপনি চাইলে এখানে আলাদা করে দেখাতে পারেন, এটাকে আলাদা একটা অংশ করে দিতে পারেন, এখানে একটা সমীকরণ দিয়ে আবার লিখতে পারেন, আমরা এখানে বসালাম এটা 1, বা চাইলে আপনি এটাকে করে দিয়ে এখানে আগে এটা মানে 1 পেলাম, এটা মানে ভাঙবো x³ প্লাস 1 বাই x³ সমান হলো a প্লাস b হোল কিউ মাইনাস 3a b ইন্টু a প্লাস b, এটা ব্র্যাকেট দিবেন অবশ্যই, পুরোটা কিন্তু থার্ড ব্র্যাকেট, মানে এটা একটা অংশ, এটা একটা অংশ, আর এটা মানে √3 পেলাম, এটা মানে √3। মানটা বসাই, এখানে 1 গুণ হয়ে গেল, এখানে x প্লাস 1 বাই x মানে কি দেখেন তো, x প্লাস 1 বাই x মানে √3 বসে গেল, এটার কি বসলো মাইনাস, এটা গুণ এটা কাটাকাটি হলো, আর x প্লাস 1 বাই x মানে কি √3 বসে গেল, এটা সেকেন্ড ব্র্যাকেট দেন, বাইরে মাইনাস √3 বসে গেল, এটা গুণ করেন, √3 তিনবার গুণ, তার মানে √3 কারণটা কি, √3 পাওয়ার কিউ মানে √3 তিনবার গুণ, √3 ইন্টু √3 ইন্টু √3 সমান কি হলো, এটা মিলে 3 হলো আর √3, কারণ দুটা রুট মিলে দেখাই √3 ইন্টু √3, রুট মানে হাফ, 3 পাওয়ার হাফ ইন্টু 3 পাওয়ার হাফ, 2 3 থেকে একটা 3 বসে গেলে হাফ হাফ যোগ করলে পাওয়ারটা যোগ হয়, হাফ যোগ হাফ, হাফ হাফ মিলে 1 হয়, তাহলে 3 পাওয়ার 1 মানে 3, অর্থাৎ দুটা √3 মিলে একটা 3 হবে, তাহলে এখানে 3 √3 মাইনাস 3 √3, অবশ্যই ব্র্যাকেট দিবেন মাইনাস √3, এটা 0 হয়ে গেল, 0 মাইনাস √3 সমান কি হলো মাইনাস √3। আমি আবার বললাম জিনিসটা, এই পার্টটা করার পরে আপনি একটা নিয়ম হয়ে গেল, আমি আবার অন্য একটা নিয়ম দেখাচ্ছি। এখন এটা তো বুঝছেন কিভাবে ভাঙলাম আমি, জাস্ট মান বসানো, আর এখানে তো ইজি একটা ম্যাথ, আপনি এখানে জাস্ট এখানে যে পাওয়ার চলকের মানটা কম ডান দিকে নেবেন, ওই মান দিয়ে ভাগ করে দিবেন, এই পদ্ধতি বের হয়ে গেল, এখান থেকে এই মানটা বের হয়ে গেল। চাইলে আপনি এই মানগুলো সব আলাদা করে বের করে নিতে পারেন, বা চাইলে আপনি এখান থেকে একটা নিয়ম হয়ে গেল জাস্ট মান বসানো, এই জায়গাটা খেয়াল রাখবেন, এটা কিন্তু একটা অংশ, এটা মানে x² প্লাস 1 বাই x² মানে আমরা 1 পাইছি, এখান থেকে মান বসানো। আমি চাইলে এটাকে আলাদাভাবে একটা নিয়মও করতে পারি, জাস্ট এখান থেকে পুরো মানটাকে না বসায় আমরা একদম এক লাইনে করে পরে মানটা বসাবো, সেক্ষেত্রে একটু বাম দিক থেকে লিখতে হবে আমাকে, a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কয়ার, অবশ্যই প্লাসেরটা লিখবেন, আমরা কিন্তু প্লাসের মানটা বের করছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 1 বাই x, একটা অংশ হয়ে গেল ব্র্যাকেট দেন, আর এখানে a প্লাস b সমান a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা থার্ড ব্র্যাকেট রেখে দিব আমরা, আর এটা মানে হলো √3 লিখে দিবেন, এই যে √3, তাহলে এখানে x প্লাস 1 বাই x মানে √3 এর হোল স্কয়ার মাইনাস 2 বসলো, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেন, এখানে √3 এর হোল কিউ মাইনাস 3 √3 বসে গেল, এটা ব্র্যাকেট দেন, থার্ড ব্র্যাকেট দেন, আর এখানে মাইনাস √3 দেন, এখন √3 স্কয়ার মানে 3 মাইনাস 2 বসে গেল, আর এখানে √3 তিনবার গুণ, তার মানে 3 √3 বসলো, 3 √3, আর এখানে মাইনাস √3 বসে গেল, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, তার মানে 1 ইন্টু এখানে 0 মাইনাস √3 সমান হলো মাইনাস √3, ব্র্যাকেট না দিলে সমস্যাটা কিন্তু কি পুরো অঙ্কটা 0, কেন 0 সেটা আমি দেখাই, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই আর 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই সম্পূর্ণ ডিফারেন্স, এর অর্থ 2 এর সাথে x এর গুণ, 2 এর সাথে y এর গুণ,
আর এখানে 2 সাথে শুধু x এর গুণ হবে, এখানে হবে 2x মাইনাস y, আর এখানে হবে কিন্তু 2x মাইনাস 2y। এটা খুব খেয়াল রাখবেন। তাহলে অঙ্কটা যখন করবেন আপনার কাছে অনেক কঠিন মনে হলে এই নিয়মটা করলে কিন্তু অনেক সহজ হবে, আশা করি বুঝতে পারছেন। আমরা এখন করব গ নাম্বার কোশ্চেনটি। খেয়াল করি, p = aq + 1/aq হলে প্রমাণ করো যে এটা। তাহলে এর মানটা চাচ্ছি আমরা। এখান থেকে আমরা হাইস্ট কি করতে পারি, আমাদের a সমান দেওয়া আছে হলো 3√5/2। তাহলে আমরা এখান থেকে হাইস্ট আর গুণ করতে পারি, 2a = 3√5। তার মানে আমার 2a লাগবে, এটা হলো বেসিক কথা। এখন প্রথম কাজ আমরা এখান থেকে দেখি গ নাম্বারটা। p = দেওয়া আছে, লেখেন দেওয়া আছে আমাদের এখানে কি দেওয়া আছে বলেন তো, p = aq + 1/aq দেওয়া আছে। এটা p মানটা কত দেখেন তো 18। তাহলে আমরা লেখার সময় একটু ঘুরায় লিখবেন, আমরা কি লিখবেন, এটা সমান p লিখবেন। তাহলে আমাদের লাইনটা এক লাইন গ্যাপ হয়ে যাবে। aq + 1/aq সমান কত, 18 মানটা বসাইলে। এখন দেখেন আমাদের কিন্তু মানটা চাচ্ছি হলো এর মানটা। এখন সিঙ্গেল এর মানটা কেমনে পসিবল, যদি আপনি এখানে এর হোল কিউ করতে পারেন অথবা এর হোল স্কয়ার করতে পারেন, কিন্তু মানটা কিন্তু এখানে কিউ আছে, তাহলে আমাদেরকে কিউ নিয়ে আসতে হবে। তাহলে আমরা আগে আর গুণ করে দিয়ে লসাগু করে এ কিউ a6, কারণ এ কিউ নিচে 1টা 1 আছে, ভাগ করলে এ কিউ গুণ এ কিউ, a6 + 1 = 18। আর গুণ করেন তাহলে a6 + 1 = 18 বা এ কিউ। এখন দেখেন সব মানগুলো বাম দিকে নিয়ে আসেন, আমার টার্গেটটা হলো একিউ করা। দেখে বাম দিকে নিয়ে আনলে a6 - 18aq একটু অ্যারেঞ্জ করে নিলাম এটা। এখন এটাকে আমাদের টার্গেটটা কিন্তু একিউ করা, একিউ করে এখানে aq + 3a² b + 3b² বিকিউ করলে অঙ্কটা শেষ। আমার জাস্ট এটা কাজ। তাহলে আমরা একিউ করতে গেলে এখান থেকে s আগে একিউ নিয়ে আসতে হবে, মান তো 3টা, কিন্তু এখানে aq + 3a² b + 3b² + bq 5টা মান লাগে, এখানে 3টা। তাহলে আমাদের আগে a² - 2ab + b² থেকে a ফ্রি করতে হবে। তারপর এখান থেকে যেহেতু আমাদের কিউ আছে এখানে, তাহলে অবশ্যই এই কিউটা এখানে হবে, স্কয়ার এখানে হবে। আমি এখান থেকে আরো একবার বললাম, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে কিন্তু কিউ আছে, তার মানে কিউটা ভিতরে আসবে। তাহলে কিউ যদি ভিতরে দেই, আমি আবার দেখালাম এখানে কিউ আছে, তাহলে কিউটাকে অবশ্যই ভিতরে রাখতে হবে। তাহলে কিউ যদি ভিতরে রাখি আর কি থাকে, 2 থাকে অবশ্যই, তাহলে কি হোল স্কয়ারের সূত্র, স্কয়ার - 2ab, সূত্রের 2a মানে হলো কি a কিউ। আমাকে এটা তো মিলাইতেই হবে, সংখ্যাটা চেঞ্জ করা যায় কিন্তু এটা কিন্তু মিলতে হবে। তাহলে সূত্রের কি লাগবে, 9 লাগবে, 18 হয়ে গেল। তাহলে আমি কিন্তু 2ab aq + a² + 2ab + b², তাহলে b মানে কত লিখছি এখানে 9, 9 এর হোল স্কয়ার, 9 না 81 ছিল কত আমার 1, তাহলে বাকি 80 বিয়োগ করে দেব সমান 0। আমরা এখান থেকে এটা দিয়ে সূত্র হবে a - b হোল স্কয়ার আর 80 = কি হলো 0, বা এখান থেকে aq - 9 এর হোল স্কয়ার, 80 কি করবেন ডান দিকে নেবেন, কই নেবেন ডান দিকে, সমান 80। এখন আমার কাজ হলো এখানে আমরা রুট করে দিব, তাহলে আমরা উভয় পক্ষটাকে রুট করে দেই, এখানে রুট করে দেই, একবার আমি গ্যাপ দিলাম। এখন একটা বুদ্ধি আছে এখানে, 80 কিভাবে ভাঙবেন, 80 যদি রুট করেন কিভাবে ভাঙবেন, রুট করার সময় দেখবেন যে কোন মান, যেমন 2 এর স্কয়ার হলো 4, 3 এর স্কয়ার হলো 9, 4 এর স্কয়ার হলো 16, এই মানগুলো, 5 এর স্কয়ার হলো 25, এই মানগুলো কোনটা আসে কিনা, 4 20 80 হয়, 5 16 80 হয়, তাহলে আমরা বড়টা নিব আর একটা হবে না। তাহলে আমরা 80 মানে কি লিখবো, 16 গুণ 5, তার মানে কত হলো 4√5। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ একটার জন্য শিখবেন না, সবগুলোর জন্য একটা শিখবেন। ওকে, তাহলে এখানে আমরা কি লিখবো, আমরা লাইনটা গ্যাপ দিলাম একটু, 4 16 গুণ 5 রুট সমান আমরা লিখবো অতএব aq - 9 = 4√5। আমরা এখান থেকে বাকি অংশটা এদিকেই করব, তাহলে বা দিয়ে আমরা এখানে লিখবো aqটাকে রেখে 9টা ডান দিকে নিব, বা aq = 9 + 4√5। বন্ধুরা আমি ফার্স্টেই বলছি এখানে যেহেতু একটা নিচে একটা মান আছে আর গুণ করে দিয়েছিলাম, 2a লাগবে। তাহলে আমাদেরকে এখান থেকে aq, তো আমি ফার্স্টে বললাম aq সূত্র করতে হবে, aq করলে কিন্তু q বাদ হবে, এখান থেকে কি বের হবে, a বের হবে। তাহলে আমাদের 2a কেমনে পসিবল, যদি আমরা এখানে 8aq করি, তাহলে q এখানে 8aq মানে কি লেখা যায়, মানে আমরা যদি এখানে aq না লিখে 8aq করি, তাহলে 8aq মানে কি লেখা যায়, 2a এর q। তাহলে রুট করলে এই q বাদ থাকবে, কি হবে আমাদের এখান থেকে 2a বের হবে। তো এটা আমাদের টার্গেট।
তাহলে আমরা এই জন্য সবগুলো মানটাকে আমরা 8 দিয়ে গুণ করে দিব, পুরো বাম পাশকে 8 দিয়ে গুণ, ডান পাশকে। তাহলে 8 কি হলো 8 9 72, 4 8 কত 32√5, বা এখান থেকে 2a এর হোল কিউ করলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা একটা গ্যাপ রাখবো এবং এই আমরা কিন্তু এখানে a কিউ 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউ হবে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না কোন মানটা হবে। এই জন্য আমরা আগে এখানে ভেঙে নিয়ে এখান থেকে এখানটা লিখবো, এবং সব থেকে চালাকি বুদ্ধি এখানে খেয়াল করেন, আমার 3√5 হবে, কারণ এখানে দেখেন এই যে আমার কি হবে 3√5, তার মানে a মানে কি 3, b মানে কি √5। আবারও বললাম, এটা উপরে ক্লাসে হলে চালাকিটা এমন ভাবে দিত যে আমাদের মানটা বের করতে বলতো, কিন্তু নিচে আমাদের 9 10 এর জন্য চালাকিটা এভাবে খাটবে। তাহলে 2a = কি 3√5, তাহলে চোখ বুঝে এটা হলো a আর এটা হলো কি b। আমি দেখেন করে দেই, a মানে কি শুধু 3, কিন্তু তাহলে 3 এর কিউ a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3, আমরা গ্যাপ রাখছি কিন্তু এটা থেকে আমরা মানটা বসাবো এখানে 3a স্কয়ার b, a মানে 3 স্কয়ার b মানে কি √5, a মানে 3 b মানে √5, 3a স্কয়ার b প্লাস 3a মানে 3 b মানে √5 এর স্কয়ার প্লাস b কিউ √5 এর কিউ। এখন দেখেন 2 3 তিনবার গুণ, 3 3 এ 9, 3 9 কত 27। ওকে, এবার এটা দেখেন 3 3 9, 3 9 27, তাহলে প্লাস 27√5। ওকে, এটা দেখেন 5 5 25, বাট এখানে রুট আছে কিন্তু 5 এর স্কয়ার মানে কি শুধু 5 হবে, তাহলে 3 5 15, 3 15 কত 45। ওকে 45, আর এখানে √5 তিনবার গুণ, √5 গুণ √5 গুণ √5 যদি তিনবার গুণ হয়, √5 গুণ √5 গুণ √5, দুটো মিলে একটা 5, তার মানে 5√5, এখানে 5√5। এখন খেয়াল করেন এই যে 27 আর 45 মিলে কত হলো 72। ওকে, আর 27√5 5√5 মিলে কত হলো 32√5। তাহলে আমরা যদি এখানে মিলাতাম আমাদের কতই না কষ্ট হতো, যদি আমরা এই লাইনটা করার পর এই লাইনটা করি তাহলে অনেক ইজি হয়ে যাবে। তার মানে এখানে কি হলো সমান a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3b স্কয়ার সমান হলো a প্লাস b এর হোল কিউ। উভয় পাশটি কিউ বাদ দিয়ে ফেলবো, তাহলে অতএব 2a সমান 3 প্লাস √5, তাহলে অতএব a সমান কি হবে 3 প্লাস √5, আর এটা নিচে আসলো। এখন আমি আরো একবার বলে দিব বেসিক কথাটা, এখানে আমার লাগবে এটা। এখন আমাদের অঙ্ক কিন্তু হয় এক লাইনে, দুই লাইন মানে কি আমি আরেক গুণ করে দেন, তাহলে আমার 2a = কি লাগবে 3 প্লাস √5। ওকে, এটা লাগবে আমার, তাহলে আমাদের a আছে সিঙ্গেল a লাগবে, a স্কয়ারও নাই a কিউ নাই। যেহেতু অঙ্কটা কিউ লিংক, তাহলে আমাদেরকে আগে আপনি এক লাইন করে দেন। আমার কিন্তু অঙ্কটা এক লাইন হয়ে গেল, আমার কিন্তু এই অঙ্কটা 2a = কি দাঁড়ালো 3√5, আমার কিন্তু স্ট্রেট একটা লাইন। তাহলে আমার এখানে যা হোক না কেন আমার কোনো দেখার বিষয় না, আমি আগে এটাকে স্ট্রেট এক লাইন করে দিব। ক্লিয়ার? আবার বললাম, এখানে আমার অঙ্কটা এক লাইনে চলে আসছে, এখানে আপনার কি আছে দেখার কোনো বিষয় না। প্রথম কাজ হলো আপনাকে এক লাইন করে নেন, স্ট্রেট এক লাইন করে নেন। ওকে, করে সব বাম দিকে নিয়ে আসেন, দ্যাটস এনাফ। ওকে, এখন এখানে দেখেন আমাকে কিন্তু তিনটা দিয়ে সূত্র হয় হোল স্কয়ার সূত্র, হোল স্কয়ার সূত্র দিয়ে অঙ্কটাকে ছোট করে নেন। যেহেতু আমার এর মধ্যে কিউ আছে তাহলে আমাকে ভিতরে কিউ রাখতেই হবে। 6 করতে গেলে আমার কি লাগে আর স্কয়ার, এটা স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, আমার 18 কিউ হয়ে গেল। আমি বাস সূত্র করার জন্য 9 নিয়ে আসছিলাম, আমার b মানে 1 ছিল, তাহলে 18 করতে গিয়ে 9 নিয়ে আসছি b স্কয়ার, তাহলে আমার হয়ে গেল 81। 81 থেকে 80 বাদ দিলে 1 হয়ে গেল। ওকে, এখানে মাইনাস হোল স্কয়ার বসে গেল। এবার আমি কি করলাম 80টাকে ডান দিকে নিলাম, রুট করে দিলাম। এখানে চালাকি আছে, আমি দেখালাম যে 80 ভাঙতে গেলে আমি কিন্তু এমন মান নিবেন যে মানটা আমার 4 গুণ 20 হইতে পারে বা 16 গুণ 5 হইতে পারে। আমরা একটু আগে দেখালাম, সেটা এখন আর বলবো না। দেন আমাদের 4√5। এখন আর কিছু না, জাস্ট এটাকে ডান দিকে নিয়ে গেছি, এখন রিল্যাক্স মুড। এখন আমাদেরকে 2a লাগবে, আমার কিন্তু এখানে a কিউ বের হচ্ছিল, তাহলে আমাকে 2a করতে গেলে আমাকে 8a কিউ করলে কিন্তু আমাদের 2a পসিবল, কারণ এখান থেকে 2a এর হোল কিউ, ওই যে ডান দিকে সূত্র হবে কিউ কিউ বাদ হবে। ওকে, a কিউ আমরা এই লাইনটা গ্যাপ রাখবো, হিডেন রাখবো, a কিউ প্লাস 3a স্কয়ার b, এবং চালাকি হলো a অবশ্যই 3 হবে আর b অবশ্যই √5 হবে। আমরা a 3 আর b হল √5, a কিউ 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউ সমান a প্লাস b হোল কিউ। আমাদের কিউ কিউ কাটা গেল। আশা করি বুঝতে পারছেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।